হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। চলো বন্ধুরা, আজকের ভিডিওতে কি হতে চলেছে চটপট দেখে নি। বন্ধুরা দেখতে পাচ্ছ, তোতা টিয়া দুইজনে ওর মার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়া করছে। তোতা, ভালো করে বানান পড়, তোর কিন্তু ভারী বানান ভুল হচ্ছে। এরকম ভাবে পড়াশোনা করলে কিছুতেই ভালোভাবে কিছু শিখতে পারবি না। যতক্ষণ না বানানগুলো ঠিকঠাক পড়ছিস ততক্ষণ তোকে বসতে দেবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বি। এই যে টিয়া, তুমি তো কিছুতেই এগোতে পারছো না। শুধুমাত্র এবিসিডি, অ আ ক খ, 1 2 3 4, এর থেকে বেরিয়ে অন্য কিছু শেখার দিকে তোমার কোনো আগ্রহই নেই। ও মা, এবার তো আমি স্কুলে ভর্তি হয়েছি, এবার দেখো আমি খুব ভালো করে পড়াশোনা করবো। হ্যাঁ মা, খুব ভালো করে পড়াশোনা করবে। এরপর তোতা টিয়ার তো পড়াশোনা হয়ে গেছে, আর ওরা দুইজন বইপত্র উঠানে ফেলে রেখে ঘরে চলে গেছে। এমন সময় একদল হাঁস এসে ওদের বইয়ের ওপর উঠে পড়েছে। এই দিদি, দিদি দেখ, কত হাঁসের বাচ্চা, দেখ ঘোরাফেরা করছে। তাই তো। আর দেখ টিয়া, আমাদের বই খাতার ওপর হাঁস উঠে বসে আছে। হ্যাঁ তাই তো। এই হাঁস, নাম নাম, আমার স্লেটের থেকে নাম, যা যা। এই দিদি দেখ, আমাদের বইগুলো তো সব ভিজে যাচ্ছে। যা যা যা, এখান থেকে যা দূর, ভালো লাগে না, কিছুতেই তাড়াতেই পাচ্ছি না। যাই, মাকে ডাক দি। মা, ও মা, দেখো না কি কাণ্ড। কেন রে, কি হলো? ও মা, সে কি রে, এত ছোট ছোট হাঁসের বাচ্চা কোথা থেকে এলো? ও মা, মা, কি ভালো লাগছে বলো, কি সুন্দর ছোট ছোট হাঁসের বাচ্চা। ভালোই হলো, আমরা ওদের সাথে খেলা করতে পারবো। ও মামা, এই হাঁসের বাচ্চাগুলো আমাদের বাড়িতে থাক না। না না বাবা, ওদের অত্যাচারে বাচ্চা না, আবার হাঁসের বাচ্চা রাখবো? এখন খেলছো খেলো, একটু পরে বাইরে ছেড়ে দিয়ে আসবো। এরপর তোতাটিয়া তো হাঁসের বাচ্চাগুলোকে নিয়ে খেলা শুরু করে দিল। এই হাঁস, হাঁস, আমার কাছে আয় আয়। এই দেখ, আমি এখন দৌড়াবো, আয় আয় আয়, আমার সঙ্গে দৌড়ে আয়। এই দেখ, আমি এখন দৌড়াচ্ছি, আয় আয় আয়, আমার পেছনে পেছনে আয়। এই হাঁস, আয় আয় আয়, আমার কাছে আয়। এই দেখ, আমি কি সুন্দর লাফাচ্ছি, আমার সাথে সাথে তোরা লাফা। টিয়া, দেখ হাঁসের বাচ্চাগুলো কিন্তু কি সুন্দর। আর দেখ, আমরা যেদিকে যাচ্ছি ওরাও ঠিক সেই দিকে যাচ্ছে। মনে হচ্ছে ওরা আমাদের খুব ভালো বন্ধু হয়ে গেছে। হ্যাঁ রে দিদি, আমারও তাই মনে হচ্ছে। কি সুন্দর সুন্দর হাঁস, সারাদিন আমাদের সাথে খেলা করে বেড়াচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে। কিন্তু দিদি, আমার মনে হচ্ছে ওদের বুঝি খিদে পেয়েছে, চল ওদের কিছু খেতে দি। কিন্তু ওরা কি খাবে বলতো? ওদেরকে একটু বিস্কুট দিবি? হ্যাঁ হ্যাঁ, চল বিস্কুট দি। এরপর তোতাটিয়া তো হাঁসের বাচ্চাগুলোকে বিস্কুট, মুড়ি, লজেন্স খেতে দিল, কিন্তু ওরা তো কিছুই খেলো না। এই টিয়া, ওদেরকে তো কত কি খেতে দিলাম, কিন্তু ওরা তো কিছুই খাচ্ছে না, কি করি বলতো? হ্যাঁ তাই তো দেখছি, চল মাকে গিয়ে বলি ওদের কিছু খেতে দিতে। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে। মা, ও মা, হাঁসের বাচ্চাগুলোকে একটু খেতে দাও না, ওরা কতক্ষণ কিছু খায় না, ওদের তো খুব খিদে পেয়েছে। ওরে বাবা, ওদের আবার খিদে পায় নাকি? তা তোমরা কি করে বুঝলে ওদের খিদে পেয়েছে? ও মা, ওরা তো বলতে পারে না, কিন্তু ওরা কখন এসেছে বলো, কিছুই তো খাওয়া দাওয়া করেনি, তাই ভাবছি ওদের মনে হয় খিদে পেয়েছে। ও মামা, খাবার দাও না, আমরা তো বিস্কুট, মুড়ি, লজেন্স দিয়েছি, কিন্তু ওরা তো কিছুই খাচ্ছে না। ওরে বাবা, এত কিছু খেতে দেওয়া হয়ে গেছে? যা, এই ভাত কটা দিয়ে দেখ ওরা খায় নাকি। আসলে ওরা অন্য জায়গায় এসেছে তো, তাই মনে হয় কিছু খাচ্ছে না। দাও দাও, দেখি ভাত কটা ওরা খায় নাকি। এই দিদি দেখ, ওরা ভাতগুলো খাচ্ছে, দেখেছিস ওদের ভাতের খেতে পেয়েছিল। খা খা খা, ভালো করে খা, আরো লাগলে আরো দেবো। কিছুক্ষণ পর নীলা তোতাটিয়াকে ডাক দিল। তোতাটিয়া,
স্নান করে নাও মা, অনেক বেলা হয়ে গেছে। এরপর স্নান করলে ঠান্ডা লেগে যাবে। আর জেম্মা তো বাড়ি নেই, আমাকে রান্না বান্না করতে হবে। তাই তোমরা আজ একা একাই স্নান করে নেবে। আচ্ছা মা, তোমাকে চিন্তা করতে হবে না, আমরা ঠিক সময় চান করে নেব। দিদি চল, আমরা এবার স্নান করে নি। এই টিয়া, আমরা তো স্নান করব, কিন্তু এরা স্নান করবে না নাকি? চল, ওদেরকে আগে স্নান করিয়ে দি। ঠিক বলেছিস, চল চল, আগে ওদেরকে স্নান করিয়ে দিই, তারপরে আমরা করব। দেখ, ওদের তো গা হাত পাও কেমন নোংরা নোংরা হয়ে গেছে। চল চল চল, স্নান করিয়ে দি। এরপর তোতাটিয়া তো হাঁসের বাচ্চাগুলোকে চৌবাচ্চার মধ্যে ছেড়ে দিল, আর হাঁসের বাচ্চাগুলো খুব আনন্দের সাথে স্নান করতে শুরু করলো। দিদি দেখ, হাঁসের বাচ্চাগুলো কি সুন্দর স্নান করছে, দুলে দুলে চান করছে। দেখ, একবার মাথা দিয়ে ডুব দিচ্ছে, আবার মাথা তুলে তাকাচ্ছে, কি ভালো লাগছে। ঠিক সেই সময় রতন বাড়ি এলো। আরে তোরা কি করছিস কি? হাঁসের বাচ্চা কোথা থেকে আসলো? হাঁসের বাচ্চা নিয়ে খেলা করছিস? নীলু, এই নীলু, আরে কি গো, রান্না বান্না নিয়ে কি এতই ব্যস্ত যে বাচ্চারা কি করছে দেখার কোনো নজর নেই? আরে দেখো কি করছে এরা। আরে কি হয়েছে, চেঁচামেচি করছো কেন? বাড়িতে আসতে না আসতে চেল্লামেল্লি শুরু হয়ে গেল। চিল্লামিল্লি করবো না? দেখো মেয়ে দুটো হাঁসের বাচ্চা নিয়ে জলের মধ্যে নেমে খেলা করছে। হাঁসের বাচ্চা বাড়িতে এলো কোথার থেকে? আরে আরে, হাঁসের বাচ্চাগুলো বাড়িতে এসেছে, সে তো আমি দেখেছি, কিন্তু ওরা যে ওগুলোকে নিয়ে আবার স্নান করাতে নিয়ে গেছে তা তো জানি না। আর শোনো, এতে এত চিৎকার করে কি হয়েছে? চিৎকার করবো না কেন বলো? হাঁসের বাচ্চাগুলো নিজের দল ছাড়া হয়ে এখানে চলে এসছে। দল ছাড়া হয়ে ওদের কি ভালো লাগছে নাকি তাই যে? আর দেখো, ওদের দলে হাঁসেরাও বুঝি ওদের খুঁজছে। শোনো, বাড়ির সদর দরজাটা খোলা রাখো। ঠিক আছে ঠিক আছে, সব ব্যাপারে তোমার একটু বেশি বেশি। তোতাটিয়া, তোমরা ঘরে চলে এসো, আর বাড়ির দরজা খোলা থাক। ওরা ঠিক বেরিয়ে যাবে, নিজেদের জায়গায় চলে যাবে। ও মামা, ওরা তো ছোট, যদি রাস্তায় গাড়ি চাপা পড়ে তাহলে কি হবে? এর থেকে ওরা আমাদের বাড়িতেই থাক না। না না মা, বোঝো না কেন? হাঁসের তো বাবা মা ভাই বোন আছে, ওরা তো ওদেরকে খুঁজছে। ওদেরকে খুঁজে না পেলে তোদের মন খারাপ করবে। আর এই হাঁসের বাচ্চাগুলোরও তোদের বাড়ির লোকের কথা মনে পড়বে। ওদেরকে ছেড়ে দাও মা, ওরা ঠিক বাড়ি চলে যাবে। দূর, ভালো লাগে না, তোমরা কোনো কিছু বাড়িতে রাখতে দাও না, সব কিছু বাড়ি থেকে বার করে দাও। আমরা কোনো কিছু নিয়ে গালা করতে পারি না। এরপর একদল হাঁস এসে নীলাদের বাড়িতে প্যাক প্যাক করতে থাকলো, আর ওদের আওয়াজ শুনে বাড়িতে থাকা হাঁসগুলো তো ডাকাডাকি শুরু করলো। ওই দেখ তোতা, হাঁসগুলো নিজেদের লোকজনকে কেমন খুশি হয়ে গেছে। দেখ, কেমন প্যাক প্যাক করে ওদের দিকে এগিয়ে আসছে। হ্যাঁ মা, দেখো, ওরা তো আস্তে আস্তে ওই হাঁসগুলোর কাছে চলে যাচ্ছে। ও মা, আমার মনে হয় এই হাঁসগুলো ওদের বন্ধু। কিন্তু দেখো মা, হাঁসগুলো চলে যাচ্ছে, কিন্তু আমাদের দিকে একবারও তাকাচ্ছে না। হ্যাঁ তাই তো, আমরা কত খেলা করলাম, ভালোবাসলাম, কিন্তু কিছুই বললাম না, নিজের মতো চলে যাচ্ছে। ওরে বাবা, ওদের কি অত বোধ বুদ্ধি আছে নাকি তাই যে? কোথাটিয়া, দেখো ওরা কেমন নিজেদের লোকজনকে পেয়ে চলে যাচ্ছে। আর শোনো, এরপর থেকে কোনো পশু পাখিকে দেখলেই তাদের নিয়ে খেলা শুরু করো না। আর নীলা, তুমিও সব বিষয়ে ওদের প্রশ্রয় দিও না কিন্তু। হ্যাঁ, এবার তো সব দোষ আমার নাকি? কিছু বললে বলবে বেশি বেশি শাসন করছো, আবার কিছু না বললে বলবে প্রশ্রয় দিচ্ছি। কোন দিকে যে যাই! কোন দিকে যাবে মানে? সঠিক পথে চলো, তাহলেই তো আর কোনো প্রশ্নই থাকে না। এটি আর দেখ, মা বাবার মধ্যে ঝগড়া বেঁধে গেল আমাদের জন্য। হ্যাঁ তাই তো, কিন্তু আমরা কি করব? আমাদের তো হাঁসের সাথে খেলা করতে খুব ভালো লাগলো, আর জলের মধ্যে খেলা করতে তো সব থেকে বেশি ভালো লেগেছে। এই দিদি, আমার তো এখন মুরগির সাথে খেলা করতে ইচ্ছা করছে। আবার মুরগি? এবার বাবা মা আমাদেরকে বাড়ির থেকে বার করে দেবে।